ভাই সবাই একটু একবার আসুন তো, একটু যতটুকু পারেন ভাই, একটু মাঝে মাঝে খালি আছে, এখন থেকে দেখা যাচ্ছে একটু একবার আসুন, একবার আসুন, জি যতটুকু পারেন আসেন একটু, অনেক মজা আসেন একটু বুঝলাম না আচ্ছা কেউ কোনো ধরনের আওয়াজ দিবেন না ভাই, আওয়াজ দিলে বিশাল অসুবিধা হবে। সারা জায়গা ভাতে না আগে আসেন মাঝখানে জায়গা পুরা করে ভাই, যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে জায়গাটা পুরা করে দেন। জায়গা বহুত জায়গা খালি আছে, এই জায়গা কত খালি মানুষ রাখবেন ভাই আপনারা একটা করেন এই মালগুলো, এই বৈঠক এনতে ভাঙে না বহু জায়গায় খালি এনতে হ্যাঁ নে বৈঠক ভাঙে না, খারা খারা উমা করবো, উমা করবার লাগে রাখছেন ভাই আওয়াজটা বন্ধ করেন, আওয়াজটা বন্ধ করেন। আপনারাও যদি বলেন আমিও যদি বলি কারটা কে শুনবে? ভাই আপনাদের জন্য জায়গা খালি করলাম, বসে না গেল ওইদিকে দেখেন না জায়গা খালি আছে। কত দাম রয়েছে আমার মাদ্রাসার যে সকল ভলন্টিয়ার আছে ওনাদেরকে অনুরোধ করা হয়েছে যে এই লোকগুলা যারা আছে ওনাদের সিটের মধ্যে এইদিকে জায়গা আছে, এইদিকে বহুত জায়গা করে রয়েছে, এইদিকে নিয়ে আসি বসানোর ব্যবস্থা করবার জন্য ওনাদেরকে অনুরোধ করা হয়েছে। আমরা মঞ্চের পাশে জায়গা আছে, এদিকে আনি ওনাদেরকে বসানোর ব্যবস্থা করুন। এই যে জায়গাতে ভাঙে না জায়গাটা ভলন্টিয়ার সকলে অনুরোধ করা হয়েছে যে ওনারা যেগুলা লোক দাঁড়ায় রয়েছে ওনাদেরকে এদিকে জায়গা আছে, মঞ্চের কিনারে জায়গা আছে, এদিকে নিয়ে আসে বসার ব্যবস্থা করবার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন সবাই। এটা আইতো না এনে ফাড়াবাড়ি ভাঙতো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله
أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে অন্তর খুলে সহিশুদ্ধভাবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शय जिसी से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही সবাই পড়েন बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلى আরবের বুকে মক্কা নগরে আমেনা যাতাই খোদার করুণায় কাউসার হয়ে जलसे बारंबार दिन तकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते चाও যদি ভালা লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত
যার হাতে বাইম একবার কি তার কথাটা ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী যে নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি জায়গা আছে আর কোথায় গান লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अम्मा बाद मिफ्ताहुल कुरान हाफिज़िया মাদ্রাসা ও কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য জনাব সভাপতি সাহেব আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হুফাজানে নিজাম আইম্মায়ে মাসাজিদ আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম আমার অতি আদরের কলেজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা অতি স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আবারও আপনাদেরকে সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই যদি জায়গা আছে একটু কষ্ট করে বসে যান যদি মাঝখানে রাখেন খালি শয়তানের দিকে তালি শয়তানের তালি সাহাবারা যাই হোক হয়তো জায়গা কম মানুষ বেশি অনেক জায়গায় মানুষ কম জায়গা বেশি যাই হোক সমস্ত প্রশংসা সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গায় বসবার তৌফিক দান করেছেন কোরআনুল কারীমের ময়দান মানে জান্নাতের বাগান তো জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই বলেন খুশি দিল খুলে অন্তর খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী আকরাম শফিঈ আযম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বের নবী জনাব মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো কোন ধরনের বাহিরে কোনো সাউন্ড দিবেন না রাজি আছেন বয়ান শুনবেন কতক্ষণ হুজুর আপনি আছেন যতক্ষণ আমরা আছি ততক্ষণ ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় ভাইরা আমাদের রবকে আল্লাহ নামে তো আসতে দিলেন
আমাদের রব কে জোরে বলেন মাশাআল্লাহ। যে আল্লাহ যে আল্লাহ বললেন তাতে কি অন্তরে মজা লাগছে? লাগে না? এই যে মজা লাগলো, অন্তরে কি কম্পন হয়েছে? হয়েছে বলেন হয়েছে হয়েছে। এইটা হলো ইমানদারের পরিচয়। প্রকৃত ইমানদার বান্দা যারা হবে, আল্লাহর নাম বলবে অথবা শুনবে, শোনার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। আমার ভাষা বুঝতে গেলে অসুবিধা হবে? তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর নাম শুনবে যত, অন্তরে মজা লাগবে তত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر قرآن الكريم الآيات শুনে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়িয়ে দেবে। তাহলে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। জোরে বলেন কয় গুণ? তিন গুণ। এক নম্বর গুণের নাম ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের জিকির করা হবে। যখন কার জিকির? ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হবে, ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, একজন প্রকৃত ইমানদার আল্লাহর নাম শুনতে দেরি, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হতে দেরি হবে না। দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দুই নম্বর হলো ইমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুননেওয়ালার ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। কোরআন যত শুনবে ঈমান তত বাড়বে, কোরআনের বয়ান যত শুনবে ঈমান তত বাড়বে। অনেক আবার স্লোগান দেয়, কি দেয়? বলে হুজুর আজকালকার বয়ানে কোনো লাভ নাই, বলে নয়? বলে যে বলে লাভ নাই, হয়তো আপনার লাভ নাই, আর যারা ঈমানদার তাদের তো লাভ আছে, আছে কি না? যারা বলবে বয়ানে লাভ নাই তাদের ঈমান দুর্বল। এই কথা বলতে হবে। যারা বলবে ইমানে বয়ানে লাভ নাই তাদের ঈমান দুর্বল না সবল রেকর্ড, তাদের ঈমানে ভাইরাস ঢুকেছে। ভাইরাস যুক্ত ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না, ভাইরাস মুক্ত ঈমান নিয়ে কবরে গেলে শুধু আল্লাহর জান্নাত। যাদের ঈমান নাই, যাদের ঈমান দুর্বল, তাদের বয়ান শুনে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 30 হাল আতাকা হাদিসুল গাশিয়া, একটা সূরা আছে, এই সূরার ভিতরে আল্লাহ বলছেন ফাযাক্কির নবীজি, ও নবী আপনি বয়ান করেন, আপনি নসিহত করেন গো। ফাইন্নাল যিকরা, নিশ্চয় আপনার বয়ান তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন নবীজি, নিশ্চয় আপনার বয়ানে তারা লাভবান হবে যাদের ভিতরে ঈমান আছে,
তাহলে ইমানদার বয়ান শুনবে লাভ হবে। লাভ কেন হলো না? আমরা বয়ান শুনি, আমলের নিয়তে শুনি না। ঠিক কিনা ধরে কবে? আমরা বয়ান শুনি দাদা আর নাতির মতো। দাদা নাতি ছিলেন আপনারা কি কই? দাদা নাতি, দাদা নাতির খাতিরটা একটু আলাদা, মহব্বতটা একটু আলাদা। বিড়ি খাইলে একসঙ্গে খায়, হ্যাঁ খায় না, যারা খায়। তো দাদা আর নাতি একসঙ্গে গেছে বয়ান শুনছে। হুজুর আমার এলাকার হুজুর দেখছে, বলে এরা তো নামাজ পড়েই নেয়, যতই কই কাম হইতেছে না, অন্তত লেঙ্গি মারাটা বন্ধ করি। খালি লেঙ্গি মারে, কি মারে? লেঙ্গি মারা কোনটা কি কর? আবার আমাদের ওইদিকে কয় কাঁচার দেয়। তো লেঙ্গি মারে, লেঙ্গি মারা সুন্নত না? কি লেঙ্গি মারা কবিরা গুনাহ? লেঙ্গি মারা কি কবিরা গুনাহ? যে মারবে তারও গুনাহ, যে দেখবে তারও গুনাহ। তো হুজুরে কয় আমি লেঙ্গি মারি না, তাও দেহে গুনাহ হয়, এই জন্য হাতটা তুলে জীবন আর লেঙ্গি মারবেন না। আপনারা না ওই হুজুরে পেয়েছে, তাহলে আপনারা মারেন কোথাও? তো হুজুরে বলছে সবাই হাত তুলছে, দাদা আর নাতিও হাত তুলছে। হাত তুলে ঠিক মতো হাত তুলছে, আর জীবনে লেঙ্গি মারবো না। বয়ান শুনে বাড়ির দিকে রওনা দিতে হঠাৎ সামনে নদী। কি বলছে? নদী পাওয়া মাত্রই ফিরতে লেঙ্গি মারছে। এবার নাতি কয় দাদা মাত্র আদা করাইলেন, জীবনে লেঙ্গি মারবেন না, লেঙ্গি তো মেরেই দিলেন। এবার দাদা কয় নাতি রে তুই তো আজকে গেছে, আমি যে কতবার হাত তুলছে আমি নিজেও জানি না। মানে অনেকবার হাত তুলছে, হাত শুধু তুলছে, হুজুরের হাত ঘুরাই দিয়েছে। এমন বয়ান যদি কিয়ামত পর্যন্ত শুনে লাভ হবে না, বয়ান শুনতে হবে আমলের নিয়তে। এই জন্য ভাই বয়ানে যদি ফায়দা মনে হতে চান, আমলের নিয়তে শুনে যান, আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব হবে। 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। যখন কার উপর? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তবে বলেন জুতা মারার মালিক কে? আল্লাহ জুতা মারে? আল্লাহ জুতা মারে না, বেশি বুঝাইলে জনগণ দিয়ে আল্লাহ জুতা মারা। ঠিক কিনা জোরে কন? ওভারটেক করলে আল্লাহ জনগণ দিয়ে জুতা মারা, সীমা লঙ্ঘন করলে আল্লাহ জনগণ দিয়ে জুতা মারা। ইন্টারন্যাশনাল জানোয়ার নমরুদ ক্ষমতার দাপটে নিজের আল্লাহ দাবি করল। সে বলল আমি হলাম আল্লাহ, দিও না কেউ পাল্লা। ইব্রাহিম নবী গেলেন, গে বলো নমরুদ তুমি বলো আল্লাহ। নমরুদ কয় আমি আল্লাহ, তুমি কি মানো না? ইব্রাহিম নবী বলেন না না মানতে পারি না। বলে কেন পারো না? বলে আমার আল্লাহ যা পারে তুমি তা পারো না, এই জন্য তোমার আল্লাহ মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। নমরুদ কয় তোমার আল্লাহ কি করতে পারে? ভাই আলোচনায় ঢুকতেছে, একটু পরে ঢুকবো, অসুবিধা হবে। নমরুদ কয় তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম নবী বললেন আমার আল্লাহ যাকে চায় মারতে পারে, যাকে চাই দুনিয়াতে রাখতে পারে। নমরুদ কয় আমিও পারি। বলে কেমনে পারো? জেলখানার থেকে 2 জন কয়েদি এনে একজনে ছেড়ে দিল, আর একজনে কতল করে এই যে মারলাম, এই যে ছাড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখতেছে। আল্লাহ বলে ও জিবরাইল তুমি একটা আয়াত নিয়া এই কথাটা তুমি ইব্রাহিমের কানে শোনায় দাও। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইব্রাহিম নমরুদকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায়। ও নমরুদ তুমি যদি আল্লাহ হও
তাহলে তুমি পূর্ব পশ্চিম থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবা। এবার বলেন তো দেখি নমরুদের 14 গোষ্ঠীর খেম আছে? আছে? যেই কইছে যে আল্লাহ তুমিও আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, তা আল্লাহ পূব থেকে ওটা তুমি কোন দিকে উড়াও? পশ্চিম ধানে উড়াও। নমরুদ কয় আমি যে কেমন আল্লাহ আমি তো জানি। অরিজিনালি আল্লাহ নাকি ডুপ্লিকেটই আল্লাহ? কিন্তু নমরুদ কথা বলে আমি পারলাম না, তোমার আল্লাহরে বলো করে দেখা। নমরুদ ভালোভাবে জানে আমি কেমন রব, ইব্রাহিমের রব কেমন রব, ইব্রাহিমের রবের সঙ্গে পাল্লা চলবে না। এই নমরুদের বাহাদুর কমলো না। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া একটা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া দিমাগের উপরে দিছে বসাইয়া। এই মশা গিয়া মশাকে এমন দামি জায়গা পাইছি, মানুষের রক্ত যদি খাবার যায় থাপ্পড় দেয়, এমন জায়গা পাইছি মস্তক খাবো থাপ্পড় দেওয়ালা কেউ নাই। এবার নমরুদের মাথায় একটু পরে পরে মিস কল দেয়। কি দেয়? মিস কল দেয়। যুবক ভাইয়ের মোবাইলে যদি মিস কল আসে, যুবক ভাই তাড়াতাড়ি কল ব্যাক করে না জানি কে মিস কল দিল। নমরুদের মাথায় মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এবার নমরুদে কয় কে আছো আমার একটু চিকিৎসা করবা? জনগণকে আপনি ক্ষুধা নাকি হুদা? ক্ষুধার মাথায় মশা ঢুকে আবার চিকিৎসাও করা লাগে। এমনি টাইমে নমরুদ কয় কেউ চিকিৎসা করতে পারবানি? হাজার হাজার ডাক্তার লেগে গেছে, চিকিৎসা করতে পারে না। হঠাৎ করে এক পণ্ডিতে কয় ও হুজুর, আমরা জানি মাথায় যদি মশা ঢুকে, মশা যদি থামাইতে চান মাথায় বাড়ি দিতে হবে। কি দিতে হবে? বাড়ি দেওয়া লাগবে। আরেকজন কয় বাড়ি দিবি কি দিয়ে? আরেকজন কয় লাড়ি দিয়ে দিলে তো মাথা টিকবে না। টিকবে জোরে কোন? হাত দিয়ে দিলে তো টাওয়ারই পায় না। এবার আরেকজন কয় হুজুর মাথা যদি হয়েছে গরম, তালাশ করি দুনিয়াতে কোন বস্তুটা নরম। এমন একটা নরম বস্তু পাইছে, ওইটা হলো মানুষের পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। অনেকদিন পরিধান করছে, একটু নরম হয়ে গেছে, জুতা দিয়ে বাড়ি দিছে, মশা থেমে গেছে। নমরুদে কয় যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। জুতার বাড়ি দিয়ে চিকিৎসা পাইছে। আল্লাহ কয় ইচ্ছা করলে মাথায় বাড়িও খাওয়াইতে পারি, বেতন নিয়ে দিতে পারি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও ধ্বংস হলো, আখিরাতও ধ্বংস হলো। এই জন্য আল্লাহর সঙ্গে পাল্লা চলে না, আল্লাহর সঙ্গে বাহাদুরি চলে না। আল্লাহর সঙ্গে বাহাদুরি করা মানে ট্রাকওয়ালার সঙ্গে রিক্সাওয়ালার পাল্লা দেওয়া। এক রিক্সাওয়ালা কি করছে? ট্রাকওয়ালার সঙ্গে পাল্লা দিছে। ছোট একটা মোটর লাগাই দিছে পাল্লা। ট্রাকওয়ালা এই যে হরন দেয়, রিক্সাওয়ালা কয় ছাড় দিতাম না। ট্রাকওয়ালার চান্দি গরম, গুলমাল বানাই দিছে। এবার রিক্সাওয়ালা এক সাইডে পরে কান্দে কান্দে। এবার কয় ভাই কান্দেন কে? বলে দেখেন আমি যে কান্দি, আমার রিক্সা ভাঙছে এই জন্য আমি কান্দি না। বলে কেন কান্দে? বলে যে ট্রাকওয়ালা আমার রিক্সা ভেঙে গেল, ওই ট্রাকের পিছনে খেয়াল করে দেখলাম লেখা আছে আবারও দেখা হবে। কি লেখা আছে? আবার দেখা হবে। আমি চিন্তা করি রিক্সা কয়টা কিনবো আমি। এই জন্য ভাই সব ক্ষমতার মালিককে আরো জোরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, এই দুনিয়াতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে পাঠাইলো পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যেন কামিয়াবি হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি দুটি বস্তু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই বুঝতেছেন?
দুটি বস্তু আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। قد جاءكم من الله نور وكتاب মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেন জান্নাতে যেতে পারো, তোমরা যেন পরীক্ষাতে পাশ করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে দুটি বস্তু পাঠিয়ে দিয়েছি। একটা বস্তুর নাম নূরুন, এর অর্থ দুইটা। এক অর্থ হলো কুরআনুল কারীমের সিফাত বয়ান করা হয়েছে, আর একটা অর্থ হলো বিশ্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আর একটা বস্তুর নাম কিতাবুম মুবিন, এর অর্থই হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বস্তুর দাম বেশি না কম? আমার নবীর দাম কত? সারা রাত বয়ান করে শেষ করতে পারবেন? এক বছর, সারা জীবন? একটা কথাই যে আমার নবীর দাম কত, এক কথায় শুনে নেন আমার নবীর দাম। আল্লাহ সারা উনার চাইতে সম্মানী আর কেউ না। আল্লাহ সারা উনার থেকে সম্মানী আর কেউ আছে? আল্লাহর পরেই যিনি স্থান, তিনার নাম বিশ্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো কিতাবুম মুবিন, মানে কুরআনুল কারীম। ও ভাই, আজকে কুরআনুল কারীমের মাদ্রাসা, এই কুরআনুল কারীমের কত দাম, কত সম্মান। এই কুরআনুল কারীমের মতো গো দ্বিতীয় কিতাব আর খুঁজে পাবেন না, ঠিক কিনা জোরে কোন? এই কুরআনুল কারীম শুধু তেলাওয়াতের কিতাব নয়, এই কিতাব হলো জান্নাতে নেওয়ার কিতাব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও নবীজি, আপনাকে এমন একটা কিতাব দিছি যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে যদি বলি ও কুরআনুল কারীম, তুমি দুনিয়াতে কেন আসলা, দুনিয়াতে আসার কারণ কি? কুরআনুল কারীম বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিতাবুন আনজালনা, নবীজি আপনার উপর আমি আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছি, যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের কাম হলো, এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে, অন্ধকারগুলি থেকে বের করে আলোর পথ দেখায় দিবে, মানে জাহান্নাম থেকে সরায়ে জান্নাতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন কি করবে? জাহান্নাম থেকে সরায়ে কোন দিকে নিবে? জান্নাত চিনেন ভাই? জান্নাতে নিবে। জুলুমাত থেকে বের করে নূর দেখায় দিবে। জুলুমাত হলো কুফরি, নূর হলো ইসলাম। জুলুমাত হলো জাহান্নামের ৭ তবকা, নূর হলো জান্নাতের ৮ দরজা। সুবহানাল্লাহ। বাড়িতে কয়েন ভাইয়ের আমার, তাহলে কোরআন এসে আমাদের লাভ হইল না ক্ষতি হইল? কোরআন কি করবে? দুনিয়া তো শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। এই হলো কোরআনুল কারীমের মারকাজ। এখান থেকে আজকে 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মাথায় তো পাগড়ি দেওয়া হয় নাই, কোরআনুল কারীমের নূর তাদের মাথায় পেঁচিয়ে দেওয়া হয়েছে। আর আমার বন্ধুগণ, আমার এই কোরআনুল কারীমের এত দাম, এত সম্মান, এই কোরআন সম্পর্কে যারাই খারাপ ধারণা করেছে, কোরআন সম্পর্কে যারা বলছে কোরআন মনে হয় মানুষে বানাইছে,
বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, কাফির বেঈমানেরা বলল, মনে হয় মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কাফিরদের চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করলেন। আল্লাহ বললেন, ও কাফিরের দল, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফিরের দল, তোমরা যদি সুন্দর বিদ্রোহ, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করছি, তোমরা যদি সুন্দর বিদ্রোহ, এই কিতাব মুহাম্মদ নিজে নিজে বানাইছে, তাহলে মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একটা ছোট সূরা বানাও। কে বললেন? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানাইতে পারে, ওনার থেকে তো তোমরা নিজের বেশি জ্ঞানী মনে করো, তাহলে তোরা বানা। কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এই সূরা বানাইতে গিয়া তোমাদের যত সহায়কারী আছে, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আনকি যারা মরে গেছে তাদেরকে ডাকো। কুল্লা ইনজিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি বয়ান করে দেন, পৃথিবীর সমস্ত জিন্নাত, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কোরআনের একটা আয়াত বানাইতে চেষ্টা করে, কোরআনের মতো একটা আয়াত বানাইতে চায়, আমি আল্লাহ বললাম, লা ইয়াতুনা বিমিথলিহি, কোরআনের মতো একটা ছোট্ট আয়াত বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বিশ্ববরণ্য কবি তারা লেগে গেল, বলে, কে বলছে কোরআনের আয়াত বানাইতে পারবো না, কোরআনের সূরা বানাইতে পারবো না? জীবনে এত বড় বড় কবিতা লেখলাম, বড় বড় কবি এসে লেগে গেল, বলে কোরআনের সূরা বানাবো। সারা রাত না খাইয়া মাথা মেরে কোরআনের মতো সূরা বানাইবে, এই চেষ্টা লেগে গেল। রাত শেষ হয়ে গেল, ফজরের টাইম হয়ে গেল। বিশ্ববরণ্য কবি, ইন্টারন্যাশনাল কবি, কবি লাবিব, সে বলল, আমি হারে গেলাম, আমি হার খেয়ে গেলাম, আমি নাকাম হয়ে গেলাম। অন্তত যদি নাকাম হয়ে গেলাম, একটা ছোট একটা বাক্য বানায় রেখে গেলাম। বাক্যটা কি ছিল? কাবার দরজায় লিখে দিল, আজামা লাইসা মিন কালামিল বাশার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হেরে গেলাম, আমি একটা বাক্য লিখে গেলাম, এইটা কোনো মানুষের রচিত কিতাব নয়। সুবহানাল্লাহ বলো। তাহলে কোরআনের দাম আছে না? কাফির বেঈমান কোরআনের মতো পারলো না। কিছুদিন পর মুসাইলামা কাযযাব নাম শুনছেননি? মুসাইলামা কাযযাব নাম শুনছেন? এই মুসাইলামা কাযযাব নবীদের কাছে চিঠি লিখছে। চিঠি লিখে কয়, ও মুহাম্মদ, আর কত ফিতনা করবেন, আর কত আমার বিরোধী করবেন? হাই কাযযাব বাদ দেন, আদা দুনিয়া আপনি নেন, আদা আমারে দেন। ই মনে করছে তার বাপের সম্পত্তি। কয়, মুহাম্মদ, আপনি আদা দুনিয়া নবীগিরি করেন, আমি আদা দুনিয়া নবীগিরি করি। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাহু মিন বিসমিল্লাহির রাহমানির রাহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতি কাযযাব আন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের নবী বলো, মুসাইলামা কাযযাব, তুমি যে বলতেছো আধা দুনিয়া তুমি নিবা আধা আমারে দিবা, দুনিয়া তোমারও না আমারও না, আল্লাহ যার চায় তার আল্লাহ নবী বানায় দে। বলেন সুবহানাল্লাহ। মুসাইলামা কাযযাব ছাড়লো না। মুসাইলামা কাযযাবের উম্মতরা কয় যতই ভণ্ড হোক না কেন উম্মত কিছু তো আছে না নাই, জোরে কর আছে না গো? ল্যাংটা বাবারও মুরিদ আছে না? যত ভণ্ডই হোক, মুজগুলি এত লম্বা, দাড়িগুলি লম্বা হইতে হইতে পেঁচকা উলুহুল করছে, চুলগুলি এত লম্বা, মুজগুলি এত লম্বা, 12 বেলারে ল্যাট মেলো বুঝার উপায় নাই, বেলা হাসে না কান্দে, আছে না নাই? এত ভণ্ড তারও মুরিদান। মুসাইলামা কাযযাবের মুরিদানে কয়, হুজুর আমরা শুনি এক এক করে প্রায় 30 পারায় কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়ে গেল, আপনি এতদিন ধরে নবী গো একটা আয়াত আপনি দিলেন না, কথা কন না কে? মুসাইলামা কাযযাব মনে মনে আয়াত দিমু কোন থেকে, আমি তো ডুপ্লিকেটই নবী। মুসাইলামা কাযযাব রাতে ঘুমাই নাই, বলে কথা তো খারাপ কই না, মুহাম্মদ যদি এতগুলি সূরা দিছে, আমি ঘুরে বয়ে বয়ে ঘোড়ার ঘাস কাটি, অন্তত একটা সূরা বানায় হলো আমার উম্মতদেরকে দান করে দেই। মুসাইলামা কাযযাব সারা রাত ঘুমায় না, একটা ছোট্ট সূরা বানাইছে। বলে সূরা কি দিয়ে বানায়? ইন্না আতাইনা সূরার ওজনে বানাইছে, ইন্না আতাইনা কাল কাউসার। সে বলছে ইন্না আতাইনা কাল আকাক। কি বানাইছে? ইন্না আতাইনা কাল কাউসার। এর তো আল্লাহ বললেন নবী আপনাদের কাউসার দিছে। মুসাইলামা কাযযাবের উম্মতরা কয়, হুজুর এতদিন পর একটা আয়াত দিলেন, বুড়া মানুষের ভাগ্যই নাই, আছে বুড়া মানুষ আক আক কবর পাইব? এবার মুসাইলামা কাযযাব কয়, হুজুর বুড়া মানুষ কবর পাক বা না পাক অন্তত অর্থটা একটু কয়ে দেন। এবারে ডিকশনারি খুলে দেখে অর্থ দেখে নাই, শুধু মিলাইছে ইন্না আতাইনা কাল আকাক। এর অর্থ হলো, মুসাইলামা কাযযাব তোমারে আমি আল্লাহ একটা হুতুম ফেসা দান করছি। কি দিছি? আকাকুন শব্দের আরবি অর্থ হলো হুতুম ফেসা। হুতুম ফেসা চিনেন? ফেসা ফেসা, হ্যাঁ ফেসা ফেসা দিছে, কত দামি বস্তু দিছে। এবার মুসাইলামা এখানেও ফেল, তখন আরেকটা বানাইলো আলফিল মালফিল ওয়া মা আদরাকা মালফিল। এর অর্থ কি বলে? আলফিল মানে হাতি, মালফিল হাতি কি, ওমা আদরাকা মালফিল তুমি কি জানো হাতি কারে কয়? এইভাবে সূরা বানাইতে পারে নাই পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে নবীদের উপর যখন কোরআন নাযিল হলো, এরপর পর্যন্ত আজ পর্যন্ত কোরআন বানাইতে পারে নাই, কোরআনে ভুল ধরতে পারে নাই। আমেরিকার বিরাট বড় ডক্টর মরিদ বুকাইল, সে বলল কোরআনের ভুল ধরবো, এই নিয়তে স্টাডি শুরু করে দিল, পড়াশোনা শুরু করে দিল। গ্রামার পড়লো, আরবি সরফ নহর গ্রামার পড়লো, পরে বললো আমি কোরআনের ভুল ধরবো। কোরআনের ভুল ধরার নিয়তে অনেক দিন মেহনত করলো। ডক্টর মরিদ বুকাইল বলল, আমি যখন কোরআন গুছাইয়া তেলাওয়াত শুরু করে দিলাম, যত শুনি তত মজা, যত তেলাওয়াত করি তত মজা লাগে, তত মজা লাগে। কোরআনে ভুল পাইলাম না, নিজের ভুল ধরা পড়লো, কলিমা পরে মুসলমান হলাম। কিন্তু আজকে 4 পয়সার বিদ্যা নাই, সত্যরঞ্জনের মতো জানোয়ার বলতেছে কোরআনে ভুল আছে, বলে না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের মতো দৌলত পেয়েছি, তাতে খুশি না বেজার? জুড়ে বলেন। কোরআনওয়ালার যেমন দাম, কোরআনের যেমন দাম, কোরআনওয়ালার তেমনই দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ, তোমাদের ভিতরে সব থেকে দামি তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে, কোরআন শেখায়, তাদের চাইতে দামি পৃথিবীর বুকে আর কেউ না। সুবহানাল্লাহ বলেন। কোটি টাকার মালিক হতে পারে, আপনার কোনো দাম নাই যদি কোরআন না থাকে, ঠিক কিনা জোরে কোন?
কোটি টাকা আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু দাম তখন হবে আপনার টাকা যখন কোরআনওয়ালার পক্ষে লাগবে। ভাইজান গো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনওয়ালার সঙ্গে মহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, উলামায়ে কেরামরা আল্লাহরে ভয় করে, আল্লাহকে ডরায় উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেছেন, একজন তালিবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। একজন তালিবুল ইলমের জন্য নদীর মাছও দোয়া করে, গাছে দোয়া করে, আনকি বৃক্ষ তরুলতা সব দোয়া করতে থাকে। হাত্তাল হুত, আনকি নদীর মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদের ভাগ্য কত ভালো, আপনাদের কপাল কত ভালো। এমন জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, আজকে মাদ্রাসার খাতিরে আজকে আমি দরং থেকে আসলাম। আজকে আপনাদের মাদ্রাসার খাতিরে মাদ্রাসা হয়েছে, আজকে কোরআনের মাহফিল, ঠিক কিনা জোরে কন? আজকে কোরআনের মাহফিলের খাতিরে, আজকে এই কোরআনের মাহফিলে 4 জন ছেলেকে পাগড়ি দেওয়া হলো। এমন তো অনেক ছেলে আছে, ঠিক কিনা জোরে কন? এই ছেলেগুলির এত দাম, এত সম্মান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? আল্লাহর নবী বলেন, হাফিজুল কোরআনকে বলা হবে, ইউকাল লিসাহিবিল কুরআন, হাফিজুল কোরআনকে বলা হবে, ইকরা, ও হাফিজুল কোরআন, তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি মানে জান্নাতের মর্যাদায় উঠতে থাকো। সুবহানাল্লাহ। ও হাফিজুল কোরআন, তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, সেখানে গিয়া জান্নাতে তোমার স্থান হবে। এই হাফিজে কোরআনদের এত দাম, এত সম্মান। আল্লাহর নবী বলছেন, এই হাফিজে কোরআনদের এত দাম। হাফিজে কোরআনদের শুধু দাম নয়, আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, হাফিজ কোরআনের এত দাম, এত দাম। হাফিজ কোরআনের দাম হওয়ার কারণে হাফিজ কোরআনের মা এবং বাবারে আল্লাহ এমন এক নূরের টুপি পড়াবে, এমন এক নূরের টুপি পড়াইবে। নূরের টুপি পরাদিন করার কারণে তাদের এই নূরের টুপির পোহর এত বেশি হবে, এত বেশি হবে। এই নূরের টুপির পোহরে গোটা হাসরের মাঠ উজ্জ্বল হয়ে যাবে। শুধু হাসরের মাঠ উজ্জ্বল হবে না, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার সূর্য, এই সূর্যের যদি তোমার রুমে রেখে দাও, আজকে লাইটের জায়গায় যদি সূর্য রেখে দিতেন, বলেন কেমন পোহর হতো? জোরে কর, কেমন পোহর হতো? এই সূর্যের যদি লাইটের জায়গায় রাখতেন, কেমন পোহর হতো? আমা জান্নাকুম আল্লাযী আমিলা ফি, আল্লাহর নবী বলছেন, এই সূর্যের পোহর চাইতে হাসরের মাঠে হাফিজে কোরআনের মা বাবার টুপির পোহর আরো বেশি। ও ভাইজান, হাফিজে কোরআনের মা বাবার যেমন ফজিলত, তাহলে ওই হাফিজে কোরআনের দাম না জানি কত বেশি, কত বেশি। আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'হু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহু।
তোর ভিতরে কোরআন আছে, এই কোরআন সহ তোর জাহান্নামে দিতে পারবো না। না হয় তোর ইচ্ছা মোতাবিক যারা যারা ইচ্ছা হয় জান্নাতে দে, এরপর আমি তোর জাহান্নাম দিব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালের মা, আপনাদের ভাগ্য কত ভালো জানি না। কার সন্তান হাফিজে কোরআন, কার সন্তানের মাথায় পাগড়ি, জানি না কার বাড়িতে খাইয়া হাফিজ হইল, জানি না কার দানে আজকে হাফিজে কোরআন হয়ে গেছে, কাদের কষ্টের বিনিময় হাফিজে কোরআন হয়ে গেছে, তাদেরকে আল্লাহ হাফিজদের ওসিলায় আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাফিজের এত দাম, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নার। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে গো যারা আল্লাহ পাকের পরিয়াল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন কার পরিয়াল? আল্লাহ পাকের পরিয়াল। আল্লাহ পাকের পরিয়াল তাকে সামান্য ভাবছেননি। আল্লাহর পরিয়াল কত দামি গো। আল্লাহর পরিয়াল যারা হইবে তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। আপনার সন্তান কি আপনি জীবনে আগুনে ফেলে দিবেন? জোরে কোন না না। আপনার সন্তানকে যেমন আপনি আগুনে ফেলবেন না, আল্লাহর পরিয়াল যারা হবে আল্লাহ তাদেরকেও জাহান্নাম দিবে না। আল্লাহর নবীকে বলা হলো কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর পরিয়াল কারা? আল্লাহর নবী বললেন আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা, হুম আহলুল্লাহ, তারাই আল্লাহ পাকের পরিয়াল। কোন সুবহানাল্লাহ। আমরা চিল্লাম না, হাফিজ কোরআনকে চিল্লাম না। ছোট্ট ছোট্ট সন্তান, এই সন্তানগুলি এমন সন্তান আছে যে সন্তানের বাবাও নাই, মা নাই। আছে না নাই? জোরে বল। আমি যখন মহারাষ্ট্র মাদ্রাসায় পড়ছি, ওইটা আমি দেখেছি 4000 ছাত্র, 4000 শুধু হাফিজ কোরআনের মাদ্রাসার ছাত্র। এই সন্তানগুলি দেখছি রাত 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, আর আপনি আমার জন্য দোয়া করে আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। এই সন্তানগুলি জানে না এই দোয়ার অর্থ কি। উস্তাদে শিখায় দিছে, সেই দোয়া করতেছে, এর অর্থ আল্লাহ তুমি আমাদের সবাইরে বালা মুসিবত থেকে দূরে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে ছোট্ট সন্তান, যে সন্তান ভালোভাবে খাইতে পারে না, যে সন্তান ভালোভাবে কথা বলতে পারে না, এই সন্তানগুলি রাত 3টার সময় উঠে আপনি আমার জন্য দোয়া করে। ঠিক কিনা জোরে কর। ও ভাই, এই সন্তানগুলির ভিতরে একজন সন্তান দেখলাম চোখের পানি ফেলে কাঁদতেছে। মাদ্রাসা বন্ধ হয়েছে। মাদ্রাসা বন্ধ হওয়ার সময় আমি বললাম ভাই বন্ধ, সবাই খুশি, তুমি কেন কাঁদো? সন্তানে কয় 8 বছরের সন্তান। তখন সন্তান কয় ভাই যদিও সবার খুশির দিন, কিন্তু আমার জন্য আজকে দুঃখের দিন। বলে কেন দুঃখের দিন ভাই? বলে সবাই গিয়ে মার সঙ্গে মুলাকাত করবে, বাবার সঙ্গে মুলাকাত করবে, কিন্তু আমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, কাকে গিয়ে চেহারা দেখাবো? আমি বাড়িতে যাওয়ার মতো টাকা তো পকেটেও নাই। এই যে প্রচন্ড ঠান্ডা, যা আমার একটা কম্বল কেনার মতো ব্যবস্থা নাই। এই সন্তানটাই কোরআন পড়তেছে, এই সন্তানের মাথায় হাত দিয়া এই সন্তানকে যদি বলেন বাবা গো তোমার বাড়ি কই? বলে অমুক জায়গায় বাড়ি। বলে তোমার নাম কি? অমুক নাম। বলে তোমার মা বাবা আছে নাই? যদি বলে মা বাবা নাই। এই সন্তানকে যদি আপনি বলেন তোমার মা নাই, বাবা নাই, তোমার টাকা নাই, পয়সা নাই, বলে না না কিছুই নাই। আপনি যদি বলেন ভাই গো ছোট ভাই তোমার কোনো টেনশন নাই, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, তোমার কি লাগবে? বন্ধুর টাইম আমার বাড়িতে যাবা,
তোমার যখন যা লাগবে আমার কাছে বলবা, সব দিব। এমন একটা কাম যদি করতে পারেন, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত খুশি হবে। ও ভাই, আজকে হাফেজি মাদ্রাসা পাইয়া আপনাদের ভাগ্য কত ভালো, কত ভালো। এই মাদ্রাসায় 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে জায়গায় মাদ্রাসা হয় সেই জায়গায় যেন আমি নবীর ঘর তৈয়ার হয়। ওই নবীর কবর মুবারক জিয়ারত করার জন্য, নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য কত দূরে যেতে হয়। কেউ যদি বলে আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমার যাওয়ার মতো 4 লক্ষ টাকা নাই, আমি একটু নবীর রওজা মুবারক সুবহান দিতে চাই, এই মনে আশা নিয়া কেউ যদি মাদ্রাসায় আসে, এসে যতটুকু পারে দান করে যদি একটু বলে, আল্লাহ তোমার নবীর রওজা মুবারকে যেতে পারলাম না, তোমার নবীর ঘরে এসে সারা দিলাম, আল্লাহ বলে, বান্দারে তুই গরিব হতে পারো, তোর ভিতরে যখন আমার নবীর মহব্বতের ধাক্কা মেরেছে, নবীর মহব্বতের ঘরে যখন ঢুকছো, বান্দা আয় আয় আয়, এই নবীর মাদ্রাসার খাতিরে তোর জীবনের গুনাহ মাফ করে নবীদের সঙ্গে দেখা করার সওয়াব আমি আল্লাহ দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মাদ্রাসা নবীর ঘর। আল্লাহর নবী বলেছেন, যে মাদ্রাসা বানা সে যেন আমি নবীর জন্য ঘর বানায় দে। এখন যদি আমার নবী জীবিত থাকতেন, নবী যদি বলতো আমার জন্য একটা ঘর বানায় দাও, কে কে দিতেন জোরে কর? নবী যদি জীবিত থাকতো, আজকে আমার জায়গায় যদি নবী বলতেন আমার জন্য কে ঘর বানাইবা, আমরা কলিজা বিক্রি করা হলো নবীরে ঘর বানাই দিতাম কিনা জোরে কম? দিতাম না ভাই? ওই নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ওই নবীর জন্য সব দিতে রাজি। আল্লাহর নবী বলেন যে আমার ঘর বানা, যে মাদ্রাসা বানা সে যেন আমি নবীর জন্য ঘর বানা, যে মসজিদ বানা সে যেন আল্লাহ পাকের জন্য ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, কিছুই নিতে পারবেন না। আপন আপন যত করে আপন আপনার কেহ নয়, সবারই আপন যেটা হলো সেটা নেকাম হলো। আপনার জন্য যেন সবাই চোখের পানি ফেলে কান্দে, এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা জোরে কর? এমন একটা জীবন বানায় যায়, এই যে মাদ্রাসা বানায় যদি যায়, এই সন্তানগুলি যখন আসবে, সন্তানগুলি এসে যখন দেখবে অমুক একজন ব্যক্তি মাদ্রাসা বানায় গেছে, কোরআন পড়ে পড়ে আপনার জন্য চোখের পানি ফেলে কানবে। ঠিক কিনা জোরে কর? এই যে আজকে হুজাই ডিস্ট্রিক্টে জয়নগরে একটা মাদ্রাসা আছে, নাম শুনছেন কিনা জোরে কর? দারুল হাদিস জয়নগর মাদ্রাসা। এই মাদ্রাসায় উপরে একটা নাম লেখা আছে, ফকির ধন ভবন। এই ফকির ধন কারা তাকে চিনেননি? ইনারা 2 জন ভাই ছিল। এই 2 ভাইয়ের কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করেছে। ভিক্ষা করে করে টাকা জোগাড় করিয়া মাদ্রাসার জন্য মাটি কিনছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই 2 ভাই ভিক্ষা করে নিজের পেটের জন্য ভিক্ষা করে নাই, মাদ্রাসার জন্য মাটি কিনছে। কিনার পর আজকে এমন মাদ্রাসা হয়ে গেল, এমন একটা মাদ্রাসা হয়ে গেল, গোটা আসাম শুধু নয়, আজকে নোটিশের প্রত্যেক ছাত্র এসে জয়নগর বলতে সবাই ছিলেন। এই জয়নগর মাদ্রাসায় এত দান পড়ে, মনের আশা পুরা হয়। সম্মুখে একটা জাল আছে, ওই জালে অন্তত দৈনিক 25,000 টাকা পড়ে।
আজকে ওই ফকির ভর ভবন উনাদের নাম দেখার সঙ্গে সঙ্গে মানুষের নয়নের পানি পড়ে। বলে কেমন ব্যক্তি ছিল, কোনো কোটিপতি ছিল না, কোনো লক্ষপতি ছিল না, এই ফকির ধন ভবনের দাম এত বেড়ে গেছে, আজকে 2000 ছাত্র তাদের জন্য কাঁদতেছে। বলেন তো দেখি আল্লাহ কি ওনাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে? জোরে কোন না 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 না। দুনিয়াতে এমন কামাই করে গেছে, সবাই আসে তাদের জন্য দোয়া করে। আজকে আপনাদের ভাগ্য কত বড় সুন্দর, একটা কোরআনের মাদ্রাসা বানাইছেন। কোরআনের মাদ্রাসা বানানি মানে জান্নাতের বাগান বানানি। সুবহানাল্লাহ বলে। কোরআনের ময়দান বানানি, জান্নাতের ময়দান বানানি, আল্লাহর নবীর জন্য ঘর বানানি। এই জন্য ভাই এই মাদ্রাসায় কোরআনের হাফিজ হবে, এই মাদ্রাসায় আলিমে দ্বীন হবে, এই মাদ্রাসার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় নেক আমলের দরজা বন্ধ হয়, কিন্তু এমন 3 জন মানুষ আছে যাদের আমলের দরজা মরার পরও আল্লাহ বন্ধ করে না। কোন সুবহানাল্লাহ। এমন 3 জন মানুষ, 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকা জারিয়া যদি করে যেতে পারে, সদকা জারি কি? এই মাদ্রাসা বানায় গেছে, কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।